সো এই বাইকটা নিয়ে হচ্ছে আপনারা আরো বেশ কিছু প্যারা খাবেন। 2024 সালে সেও বাজাজ পালসার কোম্পানি কেন যে হচ্ছে হ্যালোজেন লাইট ব্যবহার করছে আমার মাথায় ধরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাকিব হাসান সুজন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমার এই বাইক বাজাজ পালসার NS 160 কার্বোরেটর ABS। এই বাইকটা হচ্ছে আমি 10,000 কিলোমিটার রাইড করছি। সো 10,000 কিলোমিটার রাইডের পরে এই বাইকের হচ্ছে ভালো দিক, মন্দ দিক এবং বাইকটার সুখের দিন এবং দুঃখের দিন সম্বন্ধে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে ভিডিও করার জন্য চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জের নাবানা সিটি। সেটা হচ্ছে কাশফুলের শহর। এটা কাশফুলের সিজনে হচ্ছে এগুলো হচ্ছে একটা প্লট, ফাঁকা প্লট। সবগুলা প্লট হচ্ছে কমপ্লিট হয়নি এখনও। দেখা যায় যে দূরে দূরে কিছু কিছু বিল্ডিং হচ্ছে কমপ্লিট হয়েছে, আর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফাঁকা। ফাঁকা থাকার কারণে এই জায়গায় প্রচুর পরিমাণে কাশফুল হয়। আর কাশফুলের কারণে এই যে বিভিন্ন মানুষজন হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, তো অনেক লোকজন এই জায়গায় আসে। সো আমি আজকে এই জায়গায় ব্লগ করার জন্য আসছি। সো গাইস, এখন মেন কথায় চলে যাওয়া যাক। আমি হচ্ছে আপনাদের সাথে আজকে হচ্ছে আমার এই বাইকের যে সবচাইতে খারাপ দিকগুলো আছে, যে জিনিসগুলো আমার কাছে খারাপ লাগছে ব্যক্তিগতভাবে, ওই জিনিসগুলো শেয়ার করব। সো বাইকের সর্বপ্রথম খারাপ লাগার দিক হচ্ছে বাইকের হেডলাইট। এই বাইকে হচ্ছে যে হেডলাইট ব্যবহার করছে 2024 সালে সেও বাজাজ পালসার কোম্পানি কেন যে হচ্ছে হ্যালোজেন লাইট ব্যবহার করছে আমার মাথায় ধরে না। এই হ্যালোজেন লাইটটা হচ্ছে একদম অকার্যকর। এটা হচ্ছে সিটিতে বলেন, হাইওয়েতে বলেন, কোনো জায়গায় ওই রকমের কাজ করে না। এটা হচ্ছে এক নম্বর সমস্যা। আর আরেকটি সমস্যার বিষয় হচ্ছে এটার হচ্ছে সামনের সাসপেনশন। হ্যাঁ, সামনের সাসপেনশন। এত বড় একটা বাইক, 150 কেজি আপ ওজনের বাইক হচ্ছে সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করছে। এই সাসপেনশনটা হচ্ছে অনেকটাই চিকন। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা খারাপ দিক আমার কাছে যেটা মনে হয়েছে, এত বড় একটা বাইকে, একটা পাওয়ারফুল বাইকে হচ্ছে এটার পিছনের টায়ার সেকশন, এটার পিছনে ব্যবহার করছে হচ্ছে 120 সেকশনের টায়ার, যেটা আমার কাছে তুলনামূলকভাবে কম মনে হয়েছে। এটা যদি 130 কিংবা 140 সেকশনের ইউজ করতো, সো সেক্ষেত্রে হচ্ছে বাইকটা আসলে দেখতে অনেকটা এগ্রেসিভ লাগতো এবং ব্রেকিংয়ে ভালো একটা কনফিডেন্স পাওয়া যেত। এই ছিল আসলে মূলত বাইকের হচ্ছে আপনার, বা আমার কাছে মনে হয়েছে এই সব দিকগুলো ইমপ্রুভ করলে বাইকটা আরও ভালো হতো। তো আরেকটা অসুবিধার দিক হচ্ছে, সেটা হচ্ছে এটার হচ্ছে সিট। হ্যাঁ, এটার সিটটা হচ্ছে একটু হচ্ছে হার্ড। একটা হচ্ছে শর্ট রাইড আপনি ফিল করবেন না, যখন হচ্ছে একটা বড় সড়ো রাইড দেবেন, সো সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে জিনিসটা ফিল হবে একটু শক্ত শক্ত। আর পিলিয়ন সিটটা একটু সমস্যা, পিলিয়ন সিটটা চিকন। তো পিলিয়নের হচ্ছে একটু অসুবিধা হয়, বিশেষ করে যারা মহিলা পিলিয়নে চলাফেরা করেন তারা হচ্ছে বেশি অসুবিধার মধ্যে পড়বেন এই বাইকটা নিয়ে। এই বাইকের আর একটা মেজর হচ্ছে খারাপ দিক হচ্ছে, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। হ্যাঁ, এই বাইকের মাইলেজ কম দেওয়ার কারণ হচ্ছে এই বাইকটা 4 বাল্ব এবং পাওয়ারফুল। সো সেক্ষেত্রে এই বাইকের মাইলেজ হচ্ছে যদি আর 3-4 কিলোমিটার বেশি পাওয়া যেত, তাহলে সবচাইতে হচ্ছে পারফেক্ট হইতো। সো এই বাইকটা নিয়ে হচ্ছে আপনারা আরও বেশ কিছু প্যারা খাবেন। সো এগুলা সমস্যা না, এগুলা আসলে একটু অসুবিধা মনে হয় আমার কাছে। সো তার মধ্যে এক নাম্বার হচ্ছে এটার হচ্ছে ইঞ্জিন অয়েল। এই বাইকটা অয়েল কুলিং সিস্টেম হওয়ার কারণে হচ্ছে এটা ইঞ্জিন অয়েল ইউজ করতে হয় 1350 ml। সো আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাইবেন, তো আপনাকে হচ্ছে 1 বোতল ইঞ্জিন অয়েল কিনলে হইতেছে না। সো সেক্ষেত্রে আপনাকে 2 বোতল ইঞ্জিন অয়েল কিনতে হবে। আর আপনি যদি 2 বোতল ইঞ্জিন অয়েল কেনেন, তো 2 বোতল ইঞ্জিন অয়েল আপনি টোটালি 3 বার হচ্ছে মোবিল চেঞ্জ করতে পারবেন। সো একটা প্যারা লাগে, কারণ দেখা গেছে 1 বোতল ইঞ্জিন অয়েল হইলো, 1 বোতল কিনলাম, কেনার পরে দিয়ে দিলাম প্লাগ অ্যান্ড প্লে, এরকমের না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার মেনটেনেন্স। হ্যাঁ, এটার মেনটেনেন্সটা, এটা আমি আসলে সবসময় বলি বাজাজ পালসার NS ডিফারেন্ট টু অ্যানাদার বাইক। সো এই বাইকটার কাজ আসলেও সব ওই রকমের বোঝে না। সো সেক্ষেত্রে দেখা গেছে সার্ভিসিং সেন্টারের লোকগুলো আসলে এটার কাজটা ভালোভাবে বোঝে না। সো এটার মেনটেনেন্সটা হচ্ছে অনেকটা প্যারাদায়ক। সো আপনাকে হচ্ছে ভালো মেকানিক খুঁজা তারপরে এটার মানে কাজকামগুলো করাইতে হয়, না হলে দেখা গেছে যে বাইকের অবস্থা একেবারেই মনে করেন যে আপনার শেষ হয়ে যাব। তো মেনটেনেন্স প্যারাটা এটার হচ্ছে আসলেও আমার কাছে অনেক সবচেয়ে বেশি প্যারা মনে হয়েছে এটার মেনটেনেন্স প্যারাটা। সো গাইস, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাজাজ পালসার NS 160 এই বাইকটা 10,000 কিলোমিটার রাইড করার সময় আমার হচ্ছে আসলে কী কী জিনিস চেঞ্জ করা লাগছে। সো এই বাইকের হচ্ছে পার্টস অ্যাভেলিটি অনেক ভালো।
তো আমার তেমন কিছু চেঞ্জ করা লাগে নাই। আমি হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করছি 10,000 কিলোমিটারে 2বার, আর হচ্ছে ব্রেক শু চেঞ্জ করছি 2বার। তার মধ্যে আজকে হচ্ছে একবার ব্রেক শুটা চেঞ্জ করছি, সামনের ব্রেক শু। পিছনের ব্রেক শু আমার এখন পর্যন্ত চেঞ্জ করা লাগে নাই। আর কি, আর হচ্ছে একটা হিট সেন্সরের নাট, হ্যাঁ হিট সেন্সরের নাটটা আমার চেঞ্জ করা লাগছে, যদি এত তাড়াতাড়ি চেঞ্জ করা কথা না, তার পরবর্তীতেও হচ্ছে পার্সপাতির বিষয় আমার চেঞ্জ করা লাগছে, হিট সেন্সরের নাটটা চেঞ্জ করা লাগছে। ওই দিক দিয়ে হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ঘামাইতো এই, তাছাড়া আসলে ওই রকমের আসলে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই। আমি তেল মোবিল ভরি আর হচ্ছে বাইক রাইড করি, প্লাগ অ্যান্ড প্লে। এই পৃথিবীর কোনো কিছু আসলে স্বয়ংসম্পন্ন না। আসলে এরকমের হচ্ছে একটা বাইক হচ্ছে কখনো সব দিক দিয়ে আসলে স্বয়ংসম্পন্ন হতে পারে না কোনো ল্যাগিং সাইড একটা বাইকের থেকে যায়। সো গ্যাস, এতক্ষণ আমরা হচ্ছে এই বাইকটা হচ্ছে খারাপ দিক সম্বন্ধে আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম এবং প্যারাদায়ক জিনিস সম্বন্ধে আলাপ আলোচনা করলাম, কী বিষয় চেঞ্জ করা লাগছে সে বিষয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে এই বাইকটার আসলে ভালো বিষয়গুলো, এই বাইকটার হচ্ছে সুখের দিনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই বাইকের আসলে ভালো বলতে গেলে আসলে আমার কাছে মনে হয় এই বাইকের আসলে ভালোর শেষ নাই। সব বিষয়ে আমার কাছে এই বাইকের আসলে ভালো লাগছে। এই বাইকের পাওয়ার, এই বাইকের হচ্ছে ব্রেকিং, এই বাইকের কন্ট্রোলিং, সো সব কিছুই আমার কাছে ভালো লাগছে। সো বাকি কথাগুলো হচ্ছে আমরা হচ্ছে বাইক রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি, চলেন। সো গাইস, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বাজাজ পালসার NS 160 এই বাইকটার ভালো দিকগুলা। ব্যক্তিগতভাবে আমার কাছে যে বিষয়গুলো ভালো লাগছে ওই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের কাছে শেয়ার করব। তার মধ্যে এক নাম্বার যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং কন্ট্রোলিং। এই বাইকে সিঙ্গেল চ্যানেল ABS এর ব্রেক ইউজ করা হয়েছে। এটার ব্রেকিং কন্ট্রোলিং হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে জোশ লেভেলের মনে হয়েছে। এই বাইকটা আমি 10,000 কিলোমিটার রাইড করছি, এর মধ্যে ব্রেকিং জোনে তো কোনো সমস্যা আমি এই বাইকটা থেকে পাই নাই। আর দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা হচ্ছে অয়েল কুল। হ্যাঁ, অয়েল কুল হওয়ার কারণে এই বাইকটা হচ্ছে দীর্ঘক্ষণ রাইড করার পরও বাইকটা ওই রকমের ওভারহিট হয় না, প্লাস হচ্ছে ইঞ্জিনের কোনো রকমের পাওয়ার ড্রপ করে না এ পর্যন্ত এই বাইকটা। এটা হচ্ছে অয়েল কুল সিস্টেমের কারণে হচ্ছে এই সুবিধাগুলো আমি এই বাইকটার থেকে পাইছি। আর 3 নাম্বার যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। এই বাইকের যে বিল্ড কোয়ালিটি এই সেগমেন্টের যতগুলো বাইক আছে তার সাথে এটার বিল্ড কোয়ালিটি অনেকটাই ভালো, আমি কম্পেয়ার করে দেখছি। আর হচ্ছে 4 নাম্বার যে পয়েন্ট হচ্ছে এই বাইকটা হচ্ছে 4 বাল্ব। হ্যাঁ, 4 বাল্ব হওয়ার কারণে 2 বাল্বের ইঞ্জিনের চাইতে এটার হচ্ছে রেডি পিক আপ একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর রেডি পিক আপ বেশি হওয়ার কারণে অনায়াসে সিটিতে হাইওয়েতে আমি যে কোনো গাড়ি হচ্ছে ইজিলি ওভারটেক করতে পারি, এটা হচ্ছে এই বাইকের আরেকটা ভালো দিক। আর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার পেরিমিটার চেসিস প্লাস হচ্ছে আন্ডার বেলি স্যালেঞ্জার। হ্যাঁ, পেরিমিটার চেসিস এবং আন্ডার বেলি স্যালেঞ্জার থাকার কারণে হচ্ছে এই বাইকটার হচ্ছে আপনার ব্যালেন্সটাও বেশ ভালো, একটা ব্যালেন্স পাওয়া যায়। এই বাইকটা সহজে চিৎকাইত হয়ে যায় না, বাইকটা অনেক স্টেবল থাকে। প্লাস হচ্ছে এই বাইকটার আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাইকটা আমি লোয়ার RPM থেকে হায়ার RPM পর্যন্ত আমি বাইকটা রাইড করছি। প্লাস হচ্ছে এই বাইকটার সর্বোচ্চ টপ স্পিডে আমি রাইড করছি 129 কিলোমিটার। সো এই বাইকটা থেকে ওই রকমের ভাইব্রেশন, যে বিরক্তকর যে ভাইব্রেশন, ওই রকমের কোনো ভাইব্রেশন ফিল আমি এই বাইকটার থেকে পাই নাই। আর যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন। হ্যাঁ, এই বাইকের সামনে একটা চিকন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করছে, পিছনে ব্যবহার করছে মনোশক সাসপেনশন। সো তারপরেও এটার সাসপেনশন ফিডব্যাক আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সো গাইস, এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেও আমার কাছে এই বাইকের আসলে সবগুলা দিকে আমার কাছে ভালো লাগছে। এই বাজেট সেগমেন্টের ভিতরে আসলে আমার কাছে এই বাইকটা সবচেয়ে সেরা বাইক মনে হয়েছে। কি কারণে এই বাইকটা আন্ডার রেটেড, এতটা মার্কেট আসলে ওই রকমের হাইপ তুলতে পারে না আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে এই বাইকটা আসলে আমার কাছে এই বাজেট সেগমেন্টে বাজেট কিং বলে আমার কাছে মনে হয়েছে। সো গাইস, এতক্ষণ হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে আমার বাজাজ পালসার NS এই বাইকটার 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। বাইকটার হচ্ছে ভালো দিক, মন্দ দিক, সুখের দিক, দুঃখের দিক, বাইকটার ব্রেকিং, কন্ট্রোলিং, বাইকটার মাইলেজ সব কিছু আমি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করলাম। সো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।